হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন যাচ্ছি সকাল সকাল বর্ধমান আমার ছেলেকে ডক্টর দেখাতে। ট্রেনে লেট ছিল তাই আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম তিনজনায়। তো বলতে বলতে আমাদের ট্রেনের টাইম হয়ে যায়, ট্রেন চলে আসে আর আমরা সোজা চলে গেলাম বর্ধমান। গাইজ, আর কোনো ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, কারণটা হচ্ছে ডক্টরের চেম্বারে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, তাই ডক্টর দেখা কমপ্লিট। এবার বাড়ি আসার সময় আমরা একটু খাবার কিনে নিচ্ছিলাম, কটা ফল নিলাম, বিরিয়ানি নিলাম, একটু খাবার নিলাম। আর এই দেখো আমার ছেলে এটা খাওয়ার জন্য বায়না করছিল, তাই দিয়ে দিলাম কিনে। আর ও গোটাটা খেতেও পারিনি, অর্ধেকটা আমিও খেয়েছি। ও দেখো চকলেট মেখে মানে কি অবস্থা, চকলেটটাই খেতে পছন্দ করছিল। আর আমি বললাম শুধু চকলেট খেলে হবে না, রুটিটাও খেতে হবে। তো আমি আর আমার ছেলে দেখো একটু দুষ্টুমি করছিলাম। এই করতে করতে ট্রেনের সময় হয়ে যায় আর ট্রেনেও আমরা বসে পড়ি। তো এই ফার্স্ট টাইম আমি আমার ছেলেকে নিয়ে একা ডক্টর দেখাতে গেলাম। আর পাশে যে বৌমাটা ছিল সে হসপিটাল ডক্টর দেখাতে গিয়েছিল। আমরা গিয়েছিলাম খোশবাগান। আর এই দেখো আমরা ট্রেনে বসে পড়েছি। তো বাড়িতে এসে পুরো ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। আর এই যে আমি এত কিছু কিনেছি, বর্ধমান গেছি আর বিরিয়ানি কিনবো না এমন কোনো কথা নয়, কারণ আমার বিরিয়ানিটা খুবই পছন্দ। তো ছেলেকে ডক্টর দেখানোর পরে আমরা চলে গেছিলাম আমার ঠাম্মির কাছে। তো যাওয়ার সময় দেখি কত সুন্দর আদিবাসীদের নাচ হচ্ছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। বাড়িতে এসে সন্ধ্যাবেলায় আমার গলাটা খুব বসে যাওয়ার কারণে আমি উলুলু দিতে পারছিলাম না, তাই ছেলেকে বলছিলাম তুমি একটু দিয়ে দাও। তাই আমার ছেলে কত সুন্দরভাবে উলুলু দিচ্ছে শোনো। আমি যে কদিন বলেছি সেই কদিনই দিয়েছে, কিন্তু আজকে না একটু দুষ্টুমি করছে ভিডিও করছি বলে। আজকে আমি ভিডিও করছি বলে তাই একটু দুষ্টুমি করছে, মানে ও লজ্জা পাচ্ছিল। আমার ঘন্টার আওয়াজটা একটু বেশি হয়ে গেছিল, যেই কারণে ওর উলু উলুটা শোনা যাচ্ছিল না। আর এইদিকে আমার হাজবেন্ড একটু শোকেসটা গুছিয়ে নিচ্ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। তো আজকে মতো টাটা।